ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট রান্নার ব্লগ। তো আমি আজকে রান্না করছি রোস্ট, চিকেনের রোস্ট। তো কীভাবে রান্না করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা আমার ফার্স্ট টাইম রান্না করছি বলে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কোনো কিছু যদি না দিয়ে থাকি আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো নেক্সট টাইম থেকে আর এই ভুলটা হবে না। তো চলো দেখাচ্ছি তোমাদের কি করছি। এদিকে দেখো, মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সবগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। তো মাংসের মধ্যে লাগবে পেঁয়াজ কেটেছি, শুকনো লঙ্কা, মরিচ আর আস্তে আস্তে কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন। তো এইদিকে দেখো, মাংসকে ম্যারিনেট করার লাগে প্রথমে হলুদ দিয়ে দিছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে লেছি, দিয়ে সেটা ভালো মতে ম্যারিনেট করে রেখে দিতেছি। আধা ঘন্টা লেগে ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা একটু স্বাদ লাগবে কি। তো তারপরে এদিকে দেখো, সুন্দর করে মাংসটিরে ম্যারিনেট করে রেখে দিছি। আর এদিকে যা যা মশলা দিয়েছিলাম সবগুলো পেস্ট করে নিয়েছি। তখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা ভালো মতো গরম করবে, যাতে মাংসগুলো ভালো মতো ভাজা যায় আর ওগুলো যাতে ভালো ভাজা করা যায়। দিয়ে দেখো তেলটা গরম হয়েছে না সেটা দেখে নিচ্ছি। দেখার পর এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুগুলোকে মধ্যে দিয়ে টুকরো টুকরো করে দিতে পারো, বা আস্তা দিতেও পারো। আস্তা দিলেও স্বাদ লাগে, টুকরো দিলেও স্বাদ লাগে। দিয়ে দেখো এক ঝটকায় আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে মাংসগুলোকেও ভেজে নিয়েছি। যে রোস্টের টুকরোগুলো ছিল এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। যত লাল লাল করে ভাজবে তত মাংসগুলো খেতেও স্বাদ লাগবে, ভালোও লাগবে। আর যখন মাংসগুলোকে ভাজবে তখন কম আঁচ দিয়ে ভাজবে, কারণ মাংসগুলো যদি বেশি হিট দিয়ে ভাজো তাহলে মাংসগুলো পুরো লেগে যাবে। তো দিয়ে দেবো, তোমাদের সাথে গল্প করতে করতে মাংসগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন দিয়ে ভালো মতে, তারপর গরম মশলা, দারচিনি, এলাচি, লং এগুলো দিয়ে সুন্দর করে মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দেখো সব কিছু দিয়ে ভেঙে ভেঙে দিলে টেস্টটা একটু স্বাদ লাগবে। তো এইদিকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাগুলো যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে তখন মিক্সচার যে করেছিল আদা, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে, হলুদ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতে মশলাকে ভাজা ভাজা করে নেবে। মশলাটা যখন লাল লাল করে ভাজা ভাজা হবে তখন লালচে লালচে ভাব আসবে, তখন মাংসটি দিয়ে দেবে মশলাটার মধ্যে। এদিকে দেখো মাংসটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এদিকে ভালো মতে মাংসগুলোর সাথে মশলাটি মিশিয়ে নেবে। যত মেশাবে, যত লাল লাল করে ভাজবে ততই স্বাদ লাগবে। তবে দিয়ে দেখো মাংসগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর মাংসগুলো ভাজা হওয়ার পর জল দিয়ে ঢেকে দেব। জলটা দিয়ে ঢেকে দিলে তখন দেখো কি সুন্দর কালার আসবে। তখন এই কালারটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো। তারপর তো আজকের জন্য টাটা। আবার নেক্সট একটা রান্না ভিডিওতে নিয়ে আসবো তোমাদের সাথে।